বিরতির পর স্বাগত। শাস্ত্রীয় সঙ্গীতে ইন্দ্রপতন। মাত্র ৫৫ বছর বয়সেই থেমে গেল সুরেলা সফর। প্রয়াত উস্তাদ রাশিদ খান। রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গান স্যালুট। সেখানেই তাকে গান স্যালুট দেওয়া হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের একাধিক মন্ত্রীরা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র সদনেই শেষ শ্রদ্ধা তাকে জানানো হলো। দেখুন সেই ছবিগুলো। কেন এত আওয়াজ করছো বলো তো? আপনারা দেখলেন গান স্যালুটের সেই দৃশ্য। 2006 সালের পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন এই উস্তাদ রাশিদ খান। সেই বছরে সঙ্গীত নাটক একাডেমিতে পুরস্কার পান তিনি। 2022 সালে পান দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ। সাদামাটা জীবনী পছন্দ ছিল রাশিদ খানের। ভালোবাসতেন মানুষের সঙ্গে মিশতে, আর মানুষের ভালোবাসাতে তার কণ্ঠে ছিল সুর মধুরতায় দুনিয়ার হৃদয় জয় করেছিলেন। 1980 সালের এপ্রিলে 14 বছরের কিশোর রশিদ চলে আসে কলকাতায়। কলকাতার আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিতে শুরু হয় সঙ্গীতের পাঠ। কাছ থেকেই দখলের পণ্ডিত অরুণ ভাদুরী, পণ্ডিত অজয় চক্রবর্তীর সাথেই তিনি গান শিখেছেন। মূলত ওনার প্রয়াণে শাস্ত্রীয় সঙ্গীতে ইন্দ্রপতন। মাত্র ৫৫ বছর বয়সেই থেমে গেল সুরেলার সফর। প্রয়াত উস্তাদ রশিদ খান। আজ রবীন্দ্র সদনে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গান স্যালুট দেওয়া হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।